এই তুই কোন পথে আইছস? এইদিকে না? দাদা, আমরা আপনার এই হ্যালিপ্যাড কোন দিকটা যাবো, মানে মেইন রোডে উঠবো? এটাই হ্যালিপ্যাড, এদিকটা সোজা যাম না? হ্যাঁ। আচ্ছা, এটা দিক তো সোজা যাম গা, মেন রাস্তা উঠতে হইলে। হ্যাঁ, 300 ফিট সোজা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওগুলোকে যাই। হ্যাঁ, গালাগালি করো না। ওই আমরা তো এদিক দিয়ে আইছিলাম। এই বাপ্পি, এই বাপ্পি, আমরা তো এদিক দিয়ে আইছিলাম, ঠিকই আছে, ডাইনে ডাইনে এদিক দিয়ে আইছিলাম। ওই যে চাচি, ওই যে চাচি। এই দেখ, একটু কথা কয়ে যাই। আয় আয়, একটু কথা কয়ে যাই, আয় না আয়। তো উনি এই জায়গায় দাঁড়ায় রয়েছে কেন? ওনার বাসা বাড়ি নাই? ওনার কি বাসা বাড়ি নাই নাকি, বুঝলাম না আমি। আমরা এদিক দিয়ে গেছিলাম, ওই পাশ দিয়া, কিন্তু বাপ্পির মনে নাই, যাই হোক। এটা ব্রেকটা মাশাআল্লাহ, ও মাই, সিবিএস না? বন্ধু, তোমার ক্যামেরা অন করছে, তুমি দেখাও কি অঙ্গভঙ্গি দেখাইবা। কি কয় আল্লাহ এগুলা। আরে না, দেখ, ইলো ইলো, কেমনে জানি জিম করস, চুম্মা দিলি দেহি, চুম্মা দে বোতল নাই। এই বোতলটা চুম্মা দে। সজীব, হ্যাঁ সজীব, হ্যাঁ সজীব, একটা চুম্মা দে বাবা। এই যে চুমা দে বোতলে, কেমনি জানি চুমা দিলি, বোতলে না চুমা দিলি। ইল ই ও, যাই হোক, ভাই বাদা মিলা মজা মাস্তি করতেছি একটু, অনেকদিন পরে, হ্যাঁ একটু চিল। এই নতুন গাড়ি দিয়ে তাওনো ঠিক না, তবু দুই চারটা বাড়ি মারি। তা থাক, খারাপ হয়েছে পরে। সজীব আরেকটা বাইর করতেছে, বোতল দাও না। আরে ভাই, ওই রস খাইয়াই পিনিক হয়ে গেছে পুরা বিল্লা। সোজা না দিকটা ভাইয়া, সোজাই তো। এই যে ওর আয়া গেছে, সার্কেল মেরে গেছে। আসলে শীত দেখে অনেকেই আয় না এখন, মানে সকালে খুব কম আইতাছে। ভালো একটা ব্রেক করছি, কিন্তু আমার গাড়ির, আরে সোসাইড, হইতে পারে যে কোনো একটা। আমার গাড়ির দুটা জিনিস আটতেছেন বিপদ। এক হচ্ছে আমার এই গাড়ির মাথাটা নড়ে, মানে মাথাটা 19-20 হইলেই খটখট করে ওঠে, বুঝছো ভাই? মাথাটা টাইট করা লাগবে, এটা সার্ভিসে গেলে হয়ে যাবে। আরেকটা জিনিস, চাকায় কিন্তু জাস্ট হাওয়া, কোনো জেল নাই। যদি এখন 1% চাকা লিক হয়, আল্লাহ মাফ করুক, আমাকে অবস্থা খারাপ হয়ে যাবে গাড়ি নিতে। কারণ কোনো পসিবিলিটি নাই, বিকজ গাড়ির চাকায় কোনো জেল নাই। আসলে জেল করা ভালো অ্যাটলাস পিসের চাকা, কারণ পিসের চাকা বেশি লিক হয়, আর সামনের চাকা হচ্ছে কম লিক হয়। আচ্ছা, বাই দা ওয়ে, আমরা এদিক দিয়ে আসছিলাম না ধাম দিয়া? সোজা। তো গাড়িটার সার্ভিস 300 হইলেই দিব।
আচ্ছা, ল্যাংটার মাজার না জানি কি বলে। এটা হচ্ছে চত্বরটা পার করলাম। হ্যাঁ, আমাদের সজীব হাই হয়ে গেছে। মসজিদটা আসলে সুন্দর, এটা মসজিদ করতেছে, মানে অলরেডি হইতেছে, দেখতে ভালোই লাগতেছে। ও ভাইরা জোস, সেই টিপটপ। আমাদের হাত বরফ হয়ে গেছে। হ্যাঁ, নাস্তা করছিলাম ওইখানে, না এইখানে। তো আমরা 300 ফিটের রাস্তায় উঠতেছি, উঠে গেছি অলরেডি। হ্যাঁ, এখান থেকে ঘুরে হওয়া লাগবে না আমাদের? বাপিয়া দিক দিয়ে উল্টা মেরে যাবি, উল্টা মারবি। হ্যাঁ, ওইটা আস্তে করে উঠাইয়া সিঙ্গেল সিঙ্গেল নামলে। হ্যাঁ, এটা বেটার, টাইম বাঁচবো। 1 মিনিট, আমার ফোন দিছে, ওরে নামায় পরে উঠিস। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। আমি এই যে 300 ফিটের রাস্তায় বাসার দিকে আসতেছি, পরে কথা কই কেন। আচ্ছা, আসতেছি, আসতেছি বাসায়। হ্যান্ডেল কাঁপে গাড়ি ভাইব্রেশনের জন্য, যাই হোক। ভাইয়া একটু তাহলে নামো, কষ্ট করা। সজীব তার প্যান্ট টানতে টানতে শেষ। যাই হোক, আহ, কেন? ওকে। দুইজন বইলে আমার এই গাড়িটাই বাজে, আরে কোদা। ইয়া গুড়ো। সাউন্ডটা কি হয় না, প্লাস বাতাসটা বাবা, হাত একদম জমা যাইতেছে, আর পারতেছি না। টাইম যদি একটু বাইক চালানো পারতা কতটা বেটার হইতো না। তাহলে ওই গাড়িটা নিয়ে আইতাম, রেডিয়নটা নিয়ে আইতাম কষ্ট কষ্ট কইরা।